আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আলামিন, বিএসএন সিভিল ইঞ্জিনিয়ার, ঢাকা হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। দেখতে পাচ্ছেন এটা একটা থ্রিড ভিউ। আমরা নিত্য নতুন থ্রিড ভিউ নিয়ে আসি। আমাদের ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট থাকে সেটার ভিত্তিতে আসলে আমাদের এক একটা প্রজেক্ট এক এক রকম হয়ে থাকে। বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে বাড়িটা এখন হয়ে উঠেছে কন্ট্রাক্টর কেন্দ্রিক। তাই আমরা চাচ্ছি যে একটা ডিজাইন হোক হচ্ছে ইঞ্জিনিয়ার হাত ধরে। কেননা একটা ইঞ্জিনিয়ারই পারে একটা বিল্ডিংয়ের কস্ট মিনিমাইজ করতে, দেন এই বাড়িটার সৌন্দর্য বৃদ্ধি করতে। তাই যারা বাড়ি করার কথা ভাবছেন তারা আমাদের স্ক্রিনের নাম্বারে কল করুন, আমাদের সাথে আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করুন, আপনার রিকোয়ারমেন্টটা জানান। আমাদের ইঞ্জিনিয়ার আপনার কথা শুনে দেন আপনাকে একটা ড্রয়িং করে দেবে। এইটার উপর আপডেট করে আমরা আসলে আপনার কোন দিক গেলে আপনার ডিজাইনটা সুন্দর হবে সেটা আমরা সামনের দিকে আগাবো। চলুন টপ ভিউটা দেখে আসি। এখন দেখতে পাচ্ছেন টপ ভিউটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আসলে ছাদটা ওপেন করার পরে আসলে টপ ভিউ দেখতে পাচ্ছেন। এটা আবার অনেকেই বলে 3D ভিউ, 3D প্ল্যান বলে। দেখতে পাচ্ছেন সোফা, আমাদের খাট, কোথায় কি বসানো হয়েছে, ডাইনিং স্পেস, কিচেন খুব সুন্দর করে মডিফাই করে সাজানো হয়েছে। আসলে যারা বাড়ি করার কথা ভাবছেন তারা আসলে চিন্তা ভাবনা করে বাড়ি করলে একটা বাড়ির আউটপুটটা খুব সুন্দর আসে। শুধু কন্ট্রাক্টরের কথা শুনে বাড়ি করে ফেললে আসলে ওই যে কিছু কিছু বাড়ি আছে খরচ সেম হবে কিন্তু আসলে বিল্ডিং দেখতে একদমই অন্যরকম হবে। তাই যারা ইঞ্জিনিয়ার পরামর্শ অনুযায়ী বাড়ি করবেন, কারণ এখন বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী ডে বাই ডে ভূমিকম্প হচ্ছে, তাই আমাদের সচেতন হতে হবে। কারণ একটা কাজ করে ফেললে আসলে এমন যেন না হয় যে আমরা ক্ষতিগ্রস্ত হই। সবারই কষ্টের টাকা দিয়ে বাড়ি করা, তাই চিন্তা ভাবনা করে ইঞ্জিনের সাথে পরামর্শ নিয়ে কাজটা করবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সাজানো হয়েছে। একটা বাড়ি আসলে একটা ইঞ্জিনিয়ার পারে খুব সুন্দর করে সাজাইতে। আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের ইঞ্জিনিয়াররা খুব সুন্দর করে সাজিয়ে দেবে। দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করে আপনার রিকোয়ারমেন্ট দিয়ে আপনার ড্রয়িংটা বুঝিয়ে নিন। এখন দেখতে পাচ্ছেন 2D ফ্লোর প্ল্যান। আমাদের টোটাল বিল্ডিং এরিয়াটা হচ্ছে 1903 স্কোয়ার ফিট। বিল্ডিংয়ের ফ্রন্ট সাইড হচ্ছে দক্ষিণ, আর আমাদের পাশে নিচে হচ্ছে 40, লম্বা নিচে 43 ফিট 7 ইঞ্চি। পোস্টটা হচ্ছে 10 ফিট 4 বাই 11 ফিটের, আর ড্রয়িং রুমটা হচ্ছে 10 ফিট 4 বাই 13 ফিটের। আর হচ্ছে কমন বেডরুম 14 ফিট বাই 13 ফিটের। সাথে হচ্ছে মাস্টার বেডরুম 14 ফিট বাই 13 ফিটের। এখানে মাস্টার টয়লেটটাও আছে, অ্যাটাচ টয়লেট, যেটা 9.5 ফিট বাই 5.5 ফিটের। সাথে কমন টয়লেটটা হচ্ছে 9.5 ফিট বাই 6 ফিটের। এখানে একটা বেসিন এরিয়া। আর ডাইনিংটা হচ্ছে আমাদের 23 ফিট 3 বাই 12 ফিটের। স্টেয়ারটা হচ্ছে 12 ফিট বাই 14 ফিটের। অ্যান্ড এটা একটা মাস্টার বেডরুম 14 ফিট বাই 13 ফিটের। এটা হচ্ছে 4 ফিট 5 ইঞ্চি বাই 10 ফিট 11, মোটামুটি 4.5 বাই 11 ফিটের মাস্টার টয়লেটটা। সাথে হচ্ছে কিচেন রুম 6.5 ফিট বাই 7.5 ফিটের। সাথে একটা বারান্দা আছে 6 ফিট 8 বাই 3 ফিটের। আসলে সিলিন্ডার রাখার জন্য বারান্দাটা রাখা হয়েছে। সাথে একটা কমন বেডরুম 13 ফিট বাই 13 ফিটের। এটা এর পাশেও একটা বারান্দা আছে 9 ফিট বাই 3.5 ফিটের। খুব সুন্দর করে সাজানো হয়েছে। চলুন খরচ হিসাবটা দেখে আসি। 2 তলা ফাউন্ডেশন দিয়ে মোহাম্মদ শরীফ ভাইয়ের জন্য 1 তলা সম্পূর্ণ। টোটাল বিল্ডিং এরিয়াটা হচ্ছে 1903 স্কোয়ার ফিট। আলহামদুলিল্লাহ আমরা ড্রয়িংটা ডেলিভারি দিয়েছি 4 এপ্রিল 2026। কলাম পর্যন্ত যে খরচটা আসবে সেটা হচ্ছে 6,84,645 টাকা। অ্যান্ড ছাদ পর্যন্ত আমাদের যে খরচটা আছে 6,61,980 টাকা। ফ্লোর ডালায় গাঁথনি ও প্লাস্টার সহকারে আমাদের যে খরচটা হয়েছে 5,32,415 টাকা। অ্যান্ড সামারিতে আমাদের সিমেন্ট, সাদা বালি, লাল বালি, ইটের খোয়া, ফিকেট, নাম্বারিং ইট, 16 মিলি 12 মিলি রডের যে আমাদের টোটাল যে মোট পরিমাণটা আসছে 18,79,040 টাকা। অ্যান্ড ফিনিশিং আইটেমে আমাদের যে খরচটা হয়েছে দরজা, জানালা,
বারান্দা, রেলিং, প্রধান গেট, বৈদ্যুতিক, স্যানিটারি রঙের কাজ, সিভিল ঠিকাদার আসলে জায়গা ভেদে অঞ্চল ভেদে কম বেশি হইতে পারে। আমরা 270 করে ধরে রাখছি। সর্বমোট আমাদের যে খরচটা হয়েছে 15,21,613 টাকা। সর্বমোট পরিমাণ আমাদের এই 2 তলা ফাউন্ডেশন দিতে যায়, 1 তলা সম্পূর্ণ করতে গেলে 34,653 টাকা খরচ হবে। আমাদের উক্ত ভিডিও থেকে আপনারা আসলে টোটাল বিল্ডিংয়ের কত টাকা খরচ হবে সেটা জানতে পারছেন।